ভাবেন সরি ভাবতে হবে না, বিজ্ঞানীরা তৈরি করে ফেলেছে এমন একটা হেলিকপ্টার যেটা কিনা আকাশে উড়ার পাশাপাশি পানিতেও চলতে পারে। নাম কোনার K3 আনফিবিয়াস, যেটা তৈরি করা হয়েছে সমুদ্রের মাঝে দুর্ঘটনাগ্রস্ত শিপে থাকা মানুষদের উদ্ধার করার জন্য, যা খুবই সহজে পানিতে ল্যান্ড করতে পারে এবং তার হালকা বডি ও ইঞ্জিনকে কাজে লাগিয়ে ভাসতে এবং চলাচল করতে পারে। তবে যদি ভাবেন এর গতি ও স্পিড বোটের মতো, তাহলে আপনাকে হতাশ হতে হবে, কারণ এটা পানিতে খুবই ধীর গতিতে চলে, যেটা ঘন্টায় মাত্র 15 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে পারে, যা মোটামুটি স্পিড তো বটে। তবে এর সবচেয়ে অবাক করা বিষয়টা হলো এটা পানিতে থাকা অবস্থায় আকাশে উড়াল দিতে পারে, যার ফলে এটা বিপদগ্রস্ত মানুষকে নিয়ে সোজা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আবার এটাতে ব্যবহার করা হয়েছে দুইটা ইঞ্জিন। একটা ইঞ্জিন হলো 250 হর্স পাওয়ারের টারবাইন ইঞ্জিন, আর অপরটা হলো 90 হর্স পাওয়ারের ইলেকট্রিক ইঞ্জিন। আবার এখানে রয়েছে জিপিএস, লক ইত্যাদি ইউনিক অ্যাডভান্স ফিচার। ফ্লাই স্কুটার, আপনি পানির উপরে দিয়ে ছুটে চলেছেন, কিন্তু পানি আপনাকে স্পর্শ করতে পারতেছে না। শুনতে অবাক লাগতেছে, তাই না? কিন্তু বিজ্ঞানীরা এমন একটা স্কুটার আবিষ্কার করেছে যেটা দিয়ে কিনা এই কাজটা করা যায়। মূলত এই স্কুটারটা পানির লেয়ারের কিছুটা উপর দিয়ে চলতে পারে, আবার যেটাতে রয়েছে স্পিড মিটার এবং স্পিড কন্ট্রোলারও, যার মধ্যে ঝামেলাবিহীন আপনি স্কুটারটি দিয়ে পানির উপরে অনায়াসে চলতে পারবেন। যেটাতে ব্যবহার করা হয়েছে দুইটা পাওয়ারফুল ব্যাটারি, যা একবার চার্জ করলেই 2 থেকে আড়াই ঘন্টার মতো ব্যাকআপ দিয়ে থাকে। আবার এটাতে এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা সত্যি অসাধারণ। যেমন একটা হলো, যদি আপনি হঠাৎ করে চালাতে পানিতে পড়ে যান, তাহলে এটা অটোমেটিক সেই জায়গাতে দাঁড়িয়ে পড়বে, যার ফলে আপনি এটাতে পরে উঠতে পারবেন। ক্রিস্টি হোভারক্রাফট, এবার এটাকে দেখুন, যা একটা দ্রুতগতি সম্পূর্ণ স্পিড বোট। তবে আগেই জানিয়ে দিই, ইহা কোনো সাধারণ স্পিড বোট নহে, ইহাতে ব্যবহার করা হয়েছে বিশেষ টেকনোলজি। ওকে বুঝাইয়া দিতেছি, শুদ্ধ ভাষায় বলতেছি। এটা মূলত পানিতে যেইভাবে চলে ঠিক সেইভাবে মাটি এবং বরফের উপর দিয়েও চলতে পারে। যেটাতে ব্যবহার করা হয়েছে দুইটা ইঞ্জিন, যার মধ্যে একটা 120 হর্স পাওয়ারের এবং অন্যটা 26 হর্স পাওয়ারের, যেটা কিনা সমুদ্রে চলতে সমুদ্রে থাকা বরফের উপর দিয়েও চলতে পারে, সেটাও আবার দ্রুত গতিতে। মূলত এটার ভেতরে 6 জন যাত্রী বসতে পারে, যা যাত্রীদেরকে ঘন্টায় 60 কিলোমিটার ট্রাভেলের সুবিধা দিয়ে থাকে। অসাধারণ, তাই না? অন্ততপক্ষে এর জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব তো করতে পারেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আমরা আরো অনেক দূর একসাথে যেতে পারবো, মানে আমরা যুক্ত থাকবো ব্রো। ভাবুন, আপনি একটা সাইকেল চালাচ্ছেন, সেটাও আবার পানিতে। কি একা? না, আপনার সামনে শুয়ে বা বসে আছে আপনার পছন্দের সেই মানুষটি। ওকে, স্বপ্ন থেকে বের হন। এবার মূলত দেখি এই জিনিসটাকে, যেটাকে বাইক প্লাস বোট বলতে পারেন, যাকে অ্যাডজাস্ট করার প্রক্রিয়াও অনেক বেশি সহজ। মানে এটাকে শুধুমাত্র এইভাবে অ্যাডজাস্ট করে লেক বা নদীতে নিয়ে গেলেই হলো, তারপরে এটাতে করে ঘুরে বেড়ান আপনার সেই সঙ্গীকে নিয়ে। ব্যাপারটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাতে পারেন। ক্যান্ডেলা P12, যা একটা স্পিড বোট, কিন্তু সাধারণ না। যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এটা সাধারণ স্পিড বোটের মতো, কিন্তু পানিতে নেই। মানে এটা ব্যতিক্রম, পানিতে আছে কিন্তু অনেকখানি উপরে রয়েছে, যা দেখে মনে হয় পানি যেন করোনা, আর এটা দূরত্ব বজায় রাখতেছে। আবার এটা খুবই দ্রুত চলাচল করতে পারে। এটা প্রায় ঘন্টায় 46 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলাচল করে, সেটা আবার 30 জন যাত্রী নিয়ে, এবং তার সাথে সাথে সেই যাত্রীর সাইকেল বা স্কুটার বা অন্যান্য জিনিস কিনে। আবার এটা পরিবেশ বান্ধব, মানে এটা তেল গ্যাসে চলে না, এটা মূলত চলে চার্জিং। মানে এটা চার্জ দিলে এটা আপনাকে এবং যাত্রীদের নিয়ে দৌড়াবে, যা মাত্র 40 থেকে 50 মিনিটে ফুল চার্জ হয়ে যায়, যাকে একবার চার্জ দিলে 74 কিলোমিটার চলে যায়। আর ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন, আর পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন।